নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পালং শাকের চচ্চড়ি রেসিপি। চলুন তাহলে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। পালং শাকের চচ্চড়ি বানানোর জন্যে প্রথমেই আমি একদম ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। এই শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে যে চচ্চড়িটা বানাবো তার জন্য একটা আলু দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে 200 গ্রাম শিম, একটা বড় সাইজের গাজর এবং ফুলকপির ডাঁটা সবই কিন্তু পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিতে হবে। অন্যদিকে আমি পালং শাকটা একটু রাফলি চপ করে নিয়েছি। আজকের এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তার জন্যে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন, তার সাথে 7 থেকে 8টার মতো চেরা কাঁচা লঙ্কা। যে কোনো শাকের রেসিপিতে শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। এবারে কেটে রাখা সব সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আজকের এই চচ্চড়ি রান্নাটায় আমি এই শীতকালীন সবজিগুলো ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো সবজি দিয়েই করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো নুন, তার সাথে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য হতে দেব। তবে হ্যাঁ, এই সময় একটু ঢেকে রেখে করে নেবেন, তাহলে দেখবেন কিছুটা সেদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবজিগুলো বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এবারে একটু নেড়েচেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ ইঞ্চি মতো আদা পেস্ট। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, তার সাথে হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং দিয়ে দেব বেশ খানিকটা জল। সবজিগুলোকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এখানে জলটা এমনভাবে দিতে হবে যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবজিগুলো বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসেছে, তার সাথে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। ঠিক এই রকম যখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা এর মধ্যে পালং শাকটা দিয়ে দেব। আমি তরকারিতে আগেই নুন হলুদটা দিয়ে দিয়েছি, তাই এখন আর নুন দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে নুনটা দেবেন। সবজিগুলোকে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে আরও 5 মিনিটের জন্য হতে দেব। এবারে দেখুন পালং শাকটা বেশ সুন্দর নরম হয়ে এসেছে, তার সাথে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়ে আসছে। এবারে আমরা এর মধ্যে বড়ি দেবার জন্যে বড়িগুলোকে আগে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। বেশ দেখুন হালকা হালকা কালার চলে এসেছে। এবারে নামিয়ে নিয়ে চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম। বড়িটাকে এবারে মিশিয়ে নেব এবং আরও 1-2 মিনিটের জন্যে এই চচ্চড়িটাকে হতে দেব। শাকের মধ্যে যে জলটা বেরিয়ে এসেছে এই জলেই কিন্তু বড়িগুলো বেশ খানিকটা নরম হয়ে যায়। এবারে দেখুন চচ্চড়িটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসেছে এবং স্বাদের জন্যে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবারে কিন্তু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলেই একদম কমপ্লিট হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ পালং শাকের চচ্চড়ি। এখানে আপনারা কিন্তু বড়িগুলো একটু আধভাঙা করে দেবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।